আচ্ছা দেখেন, গত ক্লাসে আমরা যেটা দেখেছিলাম কি আমরা ইমেজ আপলোড করি, বাট আমরা হচ্ছে আমাদের ফাইলে আপলোড করতে পারি, বাট ডাটাবেজে যাচ্ছে না। তো আজকে আমরা চাই যে যেটা ডাটাবেজে সেন্ড করতে, সাথে সাথে আমাদের স্টুডেন্ট নেম, স্টুডেন্ট আইডি অ্যান্ড স্টুডেন্ট যে ফটোটা আছে এটাও একই সাথে ডাটাবেজে ইনসার্ট হবে, তাই তো? তো এর জন্য আমাদের যে কন্ট্রোলার, সো এখান থেকে হচ্ছে স্টুডেন্ট কন্ট্রোলার, এখান থেকে, তাই না? আমরা এখান থেকে হচ্ছে লোকালি আমরা কিভাবে ইনস্টল করতে পারি সেটা আমরা দেখেছিলাম, যে আমরা যদি এরকম একটা মানে রিকোয়েস্ট হ্যাশ ফাইল পাই, দেন হচ্ছে আমরা এটাকে ইমেজেস ফোল্ডারের ভিতরে রাখতে পারতেছি, ইভেন মানে কম্প্রেস করে রাখতে পারতেছি, অর্থাৎ রিসাইজ করে রাখতে পারতেছি। তো এখন আমাদের যেটা দরকার যে ডাটাবেজে সেন্ড করা। ডাটাবেজে যখন আমরা এই ইমেজটাকে রাখবো, তখন আমাদের জন্য একটা ডাটাবেজে কি দরকার হবে? ডাটাবেজ টেবিল দরকার হবে। সো আমাদের ডাটাবেজ টেবিল করা আছে কিনা, স্টুডেন্ট নামে আমাদের কোনো টেবিল নেই। সো আমরা একটা টেবিল ক্রিয়েট করতে হবে এট ফার্স্ট। তো প্রথমে একটা টেবিল ক্রিয়েট করে নিই। মডেল, সো মডেল নেম কি দেবো আমরা? স্টুডেন্টস, দেন হাইফেন এম দিয়ে আমি এন্টার দিলাম। তাহলে আমার জন্য কি কি তৈরি হয়ে গেল? মডেল এবং মাইগ্রেশন দুইটাই ক্রিয়েট হয়ে গেল। সো আমরা যদি দেখি ডাটাবেজের ভিতরে, এই হচ্ছে স্টুডেন্টস। ধরেন আমরা মানে কি কি ফিল্ড নিতে চাচ্ছি, টেবিল, আমরা এটার নাম দিলাম একটা স্ট্রিং দিয়ে দিই। সো স্ট্রিং স্টুডেন্ট নেম, ওকে। আমি আমাদের তো সব না লেভেল করে দিই। দেন পরে স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, পরে হচ্ছে ইমেজ। সো এখানে চাইলে আপনার এই স্টুডেন্ট ইমেজও লিখতে পারেন, আমি ইমেজ শুধু লিখে দিলাম। আমরা আপাতত এই তিনটা ফিল্ড নিয়ে কাজ করতেছি, বা এই তিনটা ফিল্ডই আমরা ডাটাবেজে পাঠাইতেছি, ওকে। তো আমাদের মডেল হচ্ছে কোথায়? অ্যাপ, এ হচ্ছে মডেল, দেন স্টুডেন্টস, ওকে। সো এখানে আমরা লিখে দেই প্রোটেক্টেড ডলার ফিলেবল, মানে সে কি কি ফিল্ড নিয়ে কাজ করবে আর কি। সো এটা হচ্ছে কি স্টুডেন্ট নেম, আর এটা হচ্ছে স্টুডেন্ট আইডি, ওকে। দেন পরেরটা হচ্ছে ইমেজ, ফাইন। তাহলে আমাদের এতটুকু হয়ে গেল। এবার যাবো আমরা কন্ট্রোলারের কাছে। তো এই হচ্ছে আমাদের কন্ট্রোলার। আমরা যদি দেখি হচ্ছে আমাদের কন্ডিশন, আমরা এখান থেকে এটাকে বের করে নিই, মেসেজটাকে ইফ কন্ডিশনের বাইরে দিই, ওকে। তো এখানে হচ্ছে আমরা মূলত কাজ করব, যেটা হচ্ছে আমাদের ডাটাবেজে তথ্যটা পাঠাইতে চাই। সো আমরা যদি এখানে প্রথমে ডলার ডাটা বা লাইক স্টুডেন্ট বা ডাটা দিতে পারি, আমরা যে কোনো ভেরিয়েবল নেম দিয়ে আমরা এখানে লিখতে পারি নিউ স্টুডেন্টস, মানে আমরা মডেলটাকে এখানে কল করাইলাম। সো মডেল কল করাইতে গেলে আমাদের এখানে মডেলটাকে আগে ইনপুট করতে হবে। সো অ্যাপ মডেলস স্টুডেন্টস, ওকে। তাহলে আমার স্টুডেন্ট চলে আসলো। এবার হচ্ছে আমরা এখানে বলে দিতে পারি, ধরুন আমি যদি ইফ কন্ডিশনের ভিতরেও দিতে পারি, ইফ কন্ডিশনের বাইরেও দিতে পারি, যেখানে খুশি আমি লিখতে পারবো। তো এটা একটা সুবিধা অসুবিধা আছে অবশ্যই। আমরা যদি এখানে লিখি, ধরুন আমি এখানে লিখলাম ডলার ডাটা, ডলার ডাটার লাইক স্টুডেন্ট নেম, তারপর হচ্ছে ডলার ডাটার স্টুডেন্ট আইডি, ওকে। পরে হচ্ছে ডলার ডাটা সেভ, ক্লিয়ার। আর আচ্ছা প্রথমেই লিখি এটাকে ডলার ডাটার ইমেজ, ওকে। আমরা এটাকে একসাথে নিয়ে আসি আপাতত, পরে দেখাচ্ছি ভেঙে ভেঙে। এটাকে ধরুন আমি এখানেই রাখলাম। সো এবার এই যে ডলার ডাটার ইমেজ, ইমেজ ইজ ইকুয়াল টু আসলে মানে ডাটাবেজে সে কি নিয়ে যাবে, কারণ ইমেজটা তো আমরা সেভ করছি ইমেজেস আমাদের পাবলিক ফোল্ডারের ভিতরে, বাট ডাটাবেজ তো এই ফাইল নেমটা পাঠাতে হবে, ওকে। সো আমরা ডাটাবেজে নিব কি ডলার
ফাইল নেম। সো আমরা এখানে ইমেজ ইজ ইকুয়াল টু ডলার ফাইল নেম এটাকেই পাঠাই দিলাম। বাকি আছে কি স্টুডেন্ট নেম। এখন স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু কি যাবে, যেটা হচ্ছে আমাদের এই যে ডলার রিকোয়েস্ট মানে ফর্ম থেকে যে রিকোয়েস্ট করে কি আসতেছে, স্টুডেন্ট নেম আসতেছে। সো স্টুডেন্ট নেম। আর পরেরটা হবে কি, ফর্ম থেকে যে স্টুডেন্ট আইডিটা আসতেছে ডলার রিকোয়েস্ট, দেন এখান থেকে হবে স্টুডেন্ট আইডি। ওকে, দেন এটাকেও সেভ করে দিবে। তো আমরা দেখলাম যে আমাদের এতটুকু কাজ ফাইন হয়ে গেল। এবার দেখি আমরা ফর্মে আমাদের কি কি নাম আছে। ক্রিয়েট, এখানে স্টুডেন্ট নেমই আছে, স্টুডেন্ট আইডি ওকে ফাইন, দেন ইমেজ আছে, মেথড স্টুডেন্টস ওকে, পোস্ট মেথড সবকিছু ফাইন, এটা দেওয়া আছে। এবার আমরা যদি একটু রিফ্রেশ দিই, দিয়ে ধরুন আমরা কোনো কিছু একটা সেন্ড করতে চাই, আমি স্টুডেন্ট আইডি একটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখান থেকে কোনো একটা ইমেজ দিতে চাচ্ছি, ধরেন আপাতত ইমেজটা আমি দিলাম। দেওয়ার পরে আমি যদি সেভ দিই, দেখি কি বলে, কোনো ইরর, বেস টেবিল ভিউ নট ফাউন্ড। কারণ কি, কারণ হচ্ছে আমরা এখনো মাইগ্রেট করিনি, তো গিয়ে স্টুডেন্ট নামে কোনো ডাটাবেসের টেবিল পাইনি খুঁজে। তো এবার যদি আমরা এটাকে মাইগ্রেট করে দিই, সো পিএসপি আর্টিসান মাইগ্রেট, তাহলে কি হলো, মাইগ্রেট হয়ে গেল। তো মাইগ্রেট হওয়ার পরে এবার যদি আমরা একটা সেভ দেই, দেখি কি বলতেছে, ইমেজ আপলোডেড সাকসেসফুলি। ওকে, তো আপলোড হওয়ার সাথে সাথে যদি আমরা একটু দেখতে চাই, অথবা আমরা ভিউ করে দেখতে চাই যে আসলে ইমেজটা আমরা যে আপলোড করলাম সেটা কোথায় কিভাবে আপলোড হলো, আমরা একসাথে দেখি। এখানে আমরা একটা টেবিল ক্রিয়েট করে নিই। সো টেবিল, এটা আমি একটা বর্ডার দিয়ে দিলাম আপাতত 1। ওকে, দেন আমরা একটা রো নেই, নিয়ে টি হেড নিলাম। সো প্রথমে সিরিয়াল নাম্বার, দেন স্টুডেন্ট নেম, ওকে, স্টুডেন্ট আইডি, ইমেজ, তারপরে কি আপডেট বা অ্যাকশন যেটাই বলি আমরা, সো আইডি। পরেরটা আছে কি, এখানে আমরা ফটো দিয়ে দিই, সো ফটো, আর এটাকে লিখে দিলাম অ্যাকশন। ওকে, দেন পরে আমরা হচ্ছে এটা ফরিস লুপ চালাবো, ফরিস, দেন এটাকে কি করবো, ইন্ড করবো, সো ইন্ড ফরিস। ক্লিয়ার? তো এখানে চলবে কি, একটা টিআর চলবে। সো টিআর এর ভিতরে আসবে কি, টিডি। এখানে হচ্ছে আমরা ডাটাটা ধরতে চাচ্ছি, কি নামে ধরবো, স্টুডেন্ট অ্যাজ ডলার এসটিডি দিয়ে দিলাম। এখানে একটা আমরা কি ইউজ করব, সো কি দিয়ে আমি প্রথমে হচ্ছে এটাকে এখানে প্রিন্ট করে নিই, ডলার প্লাস প্লাস ডলার কি, দেন পরের টিডি, এখানে আমার প্রিন্ট হবে কি, স্টুডেন্ট ডলার এসটিডি এর স্টুডেন্ট আন্ডারস্কোর নেম। ওকে, পরেরটা হচ্ছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট আইডি, তারপরটা হবে কি, ইমেজ। তো ইমেজ যদি আমরা নর্মালি এভাবে ভিউ করাইতে চাই, তাহলে আমরা কি দেখবো, আসলে দেখি কি দেখায় আপাতত। দেন পরে টিডি, এখানে থাকবে কি আমাদের একটা এ নিয়ে আমরা, সো আমি লিখে রাখি আপাতত স্টুডেন্টস স্ল্যাশ আইডি স্ল্যাশ এডিট, এখানে বলে দিলাম এডিট। ওকে, সো এখানে হচ্ছে এসটিডি এর আইডি, আইডি, পরে আমরা দিব হচ্ছে স্ল্যাশ স্টুডেন্টস স্ল্যাশ আইডি। আপাতত আমরা এরকম কিছু একটা দিই, এটা পরে দেখবো। ওকে, ডলার এসটিডি আইডি, আইডি এখানে দিয়ে দিই আমরা স্টুডেন্ট ডিলিট, সো ডিলিট। ধরেন আমরা মোটামুটি এতটুকু দিলাম, দেখি আমাদের এখন আসলে যেটা আমরা চাইতেছি আসে কিনা।
সো এখন কি হলো, স্টুডেন্টস নামে তো কিছু খুঁজে পেলো না। এই যে স্টুডেন্টস, ও তো এই ভেরিয়েবল পাচ্ছে না, কারণ আমরা এটা তো পাঠাইনি। কন্ট্রোলার থেকে আমরা এটা সেন্ড করতে হবে, তখনও পাবে। কোথায়? এই যে স্টুডেন্ট, এখান থেকে যে ক্রিয়েট, এখানে পাঠাইতে হবে। তো আমরা কি করবো, ভেরিয়েবল নেম দিছিলাম স্টুডেন্টস। ওকে, তো এখান থেকে আমরা মডেল কল করাবো, মডেলের নাম স্টুডেন্টস। এটাকে আমরা ধরলাম অল, মানে সকল তথ্য নিয়ে নিলাম। ওকে, নেওয়ার পর আমরা এটাকে এবার পাঠিয়ে দিই। তো পাঠিয়ে দেওয়ার জন্য আমরা কি করবো, কম্প্যাক্ট। কম্প্যাক্ট করার পর আমরা এখানে লিখবো স্টুডেন্টস। ওকে, তাহলে আমরা তথ্য পাঠিয়ে দিলাম। স্টুডেন্ট নামে তথ্য এবার চলে যাচ্ছে কোথায়, যখন ক্রিয়েট মেথড এইটা দিতে বা ক্রিয়েট ফাইল ভিউ হইতেছে তখন। এবার যদি দেখি, সো আসতেছে নাকি, আমরা একটু এখানে তো এখানে এডিট ডিলিট, কিন্তু ইমেজ তো আসার কথা, কিন্তু শুধু ইমেজের নাম নিয়ে আসে, তার মানে ডাটাবেজে এটা গেছে। তো এটা দিয়ে এবার হচ্ছে আমাদের ইমেজটাকে ভিউ করাইতে হবে। তো ভিউ করানোর জন্য আপনাকে এখানে লিখতে হবে হচ্ছে, একটু দেখেন এখানে কিভাবে ভিউ করবেন। ইমেজ ট্যাগ লিখবেন প্রথমে। ওকে, তারপরে ও সোর্স খুঁজতেছে। এবার সোর্সের ভিতরে আপনি ডাবল কালি ব্র্যাকেটের ভিতরে প্রথমে লেখেন অ্যাসেট, দেন ফার্স্ট ব্র্যাকেট, সিঙ্গেল কোটেশন। এবার আপনার এই ইমেজ আপনি কোথায় সেভ করেছিলেন একটু দেখাই, এটা আমরা কোথায় সেভ করেছিলাম। যদি আমরা কন্ট্রোলারের কাছে যাই, দেন হচ্ছে আমরা দেখি যে আমরা আসলে কোথায় ইমেজটা সেভ করতেছি। দেখুন আমরা সেভ করতেছি কোথায়, ইমেজেস ফোল্ডারের ভিতরে, দেন হচ্ছে ফাইল নেম। ক্লিয়ার? প্রথমে হচ্ছে ইমেজেস ফোল্ডার, যদি আমরা দেখি পাবলিকের ভিতরে এই হচ্ছে ইমেজেস ফোল্ডার, দেন তার ভিতরে হচ্ছে আমাদের ফাইলগুলো থাকতেছে, ইমেজের নামগুলো এক এক করে থাকতেছে। তাহলে ভিউ করতে গেলে প্রথমে অ্যাসেট, দেন হচ্ছে ইমেজেস স্ল্যাশ কনক্রিট করে আমরা কি করবো এবার, ডলার এসটিডি এটার ইমেজ ভিউ করাই দিলাম। তারপর আমরা হচ্ছে কোনো সাইজ এখানে বললাম না, দেখি এবার কি হয়। ওকে ফাইন, সো ও যে সাইজ ছিল সেটা নিয়ে নিছে ডিফল্ট। আমরা যদি চাই না এত বড় সাইজ আমরা দেব না, আমরা একটু ছোট করে দিতে চাই, তো আমি ছোট করে বলে দিলাম, আরে ওয়াইড এখানে হবে 100। একটু ছোট করে দেখাই দিলাম আর কি, যে হ্যাঁ মোটামুটি আমি বুঝতেছি যে হ্যাঁ আমার ইমেজটা থাকতেছে। যদি আপনি চান যে আপনি এখান থেকে ইমেজটাকে একটু বড় করে ক্লিক করে দেখবেন যে আসলে আপনার ইমেজটা কতটুকু, সেটা আপনি পারতেছেন। তো সেটা একটু দেখাই দিন যে সেটা কিভাবে করবেন। আহ, এখান থেকে তাই না, আমরা একটা এ ট্যাগ নেই, সরি এ ট্যাগ নিলাম। নেওয়ার পর এখান থেকে এটাকে আমি রিমুভ করে সবার শেষে এখানে দিয়ে দিলাম। ওকে, এবার এখানে হচ্ছে আমি যখন হচ্ছে ইউআরএলটা লিখে দেবো যে আসলে আমি ইমেজটাকে কোথায় দেখতে যাচ্ছি আর কি, আমি ইমেজেস ফোল্ডার থেকে আমার ইমেজের, এটা আমার ইমেজেস ফোল্ডার, দেন এ হচ্ছে আমার এসটিডি। সো আমি এটাকে এখানে বলে দিতে পারি। ক্লিয়ার? তার জন্য হচ্ছে একটু ডাবল ব্র্যাকেট। ফাইন, আমরা এখানে একটু টার্গেট বলে দিই, টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। ফাইন, দেখি এবার কি কাজ করে আসলে, এরকম কিছু পায় নাকি ইরর দেয়, আমরা একটু দেখি। দেখুন এবার আমাকে আরেকটা পেজে নিয়ে ওই ইমেজটা দেখাইতেছে আমি যখন ক্লিক করতেছি। ক্লিয়ার? চাইলে আপনি এভাবেও দেখতে পারবেন। তো এতটুকু আমাদের হয়ে গেল। এবার বাকি আছে কি, ইমেজ তো আমি ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর আমার আপডেট বা ডিলিট করা লাগতে পারে। যেমন এখানে দেখুন আমার কতগুলো ফাইল আছে। সো এখান থেকে লাস্টের ফাইলটি হচ্ছে আমার ইমেজ, যেটা আমরা ডাটাবেজে পাঠাইছিলাম। সো আমরা বাকিগুলো ডিলিট করে দিই। ডিলিট। যদি আমরা দেখি ওকে ফাইন ঠিক আছে কিনা, ঠিক আছে। আমরা আরেকটা ইমেজ যদি পাঠাইতে চাই, তা আমরা কি পাঠাইতে পারতেছি। ধরেন এটাই দিলাম আর কি। ওকে, আমরা যদি দেখি এই যে তো এভাবেই আসতেছে।
ওই ইমেজ থাকতেছে। এখন আমি চাই যে ইমেজটা আমি আপডেট করব। ওকে, সো আপডেট যখন করব, এখন এখানে ইমেজ দুইটা আছে, আপডেট করলে তো দুইটাই থাকবে, আমার একটা ডিলিট হয়ে আরেকটা যেটা আমি আপডেট করতেছি সেটা থাকবে। এবার একটু আপডেট করার জন্য আমরা ইউআরএল লিখে আসি। দেখি এখানে কোনো ইউআরএল আমাদের নেই আপাতত। সো আমরা একটা রাউট লিখি এখানে, যেটার গেট মেথডে রাউটটা হবে কি স্ল্যাশ স্টুডেন্ট স্ল্যাশ আইডি স্ল্যাশ এডিট। ওকে, যদি এরকম কিছু পায় তখন সে অ্যাডমিন কন্ট্রোলারের কোথায় হিট করবে, আমরা বলে দিলাম ইডিটে গিয়ে দেখো। সো এডিটে আইসা দেখবে যে আসলে এরকম কিছু আছে কিনা। দেখি আমরা এডিট নামে কোনো ফাংশন আছে, নেই আমাদের। আমরা আরেকটা ফাংশন ক্রিয়েট করব, ফাংশন নেম দিলাম এডিট। তো এখানে আমরা কি পাস করতেছি, আমরা একটা আইডি পাস করতেছি। ওকে, তো আমাদের আইডিটাকে এখানে ধরতে হবে। তারপর দেন ডলার, আমি ডাটাই লিখলাম, লিখে স্টুডেন্টস, দেন আমি কি করবো ফাইন্ড করব, আমি খুঁজবো কাকে দিয়ে, সরি ডলার আইডি খুঁজে বের করার পরে এবার আমি কি করব রিটার্ন করব। সো রিটার্ন করলাম কোথায় স্টুডেন্ট, এটার ভিতরে আমরা কি পাঠাইছিলাম ক্রিয়েট। সো এবার আমরা পাঠাবো এডিট ফাইলকে। সো আমি দিলাম যে এডিট, এখানে যাও, সাথে করে কি নিয়ে যাবা ডাটা। ওকে, দিয়ে দিলাম। এখন দেখি আমাদের এডিট নামে কোনো ফাইল আছে কিনা। স্টুডেন্ট শুধু ক্রিয়েট আছে, তো আমরা এখানে আরেকটা ফাইল ক্রিয়েট করি যেটার নাম দেবো হচ্ছে edit ডট বুলেট ডট পিএসপি। ওকে, দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। সো আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি, এ টু জেড সব কপি করি আমি। ওকে, দিয়ে দিলাম, আর এখান থেকে টেবিলটাকে রিমুভ করে দিই। ওকে, এটাকে বলে দিয়ে হচ্ছে আপডেট, বাকি সব ওকে, এটার নামটা আমি চেঞ্জ করে দিলাম। এবার যদি আমরা দেখি এখানে আমরা একটা হিট করি, ওকে আসতেছে। তো এখন যেটা দরকার আমার সেটা কি, যে আমি তো আপডেট করতে আসলাম, আপডেট করতে আসলার পর তো আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে আমি যাকে আপডেট করতে আসলাম তার তথ্য তো আমার দরকার। তো তথ্যগুলো আমরা কি নামে আনতেছি, ডাটা নামে কিন্তু নিয়ে আসতেছি। আমরা যদি এখানে ভ্যালুর ভিতরে ডলার ডাটা ইজ ইকুয়াল টু স্টুডেন্ট নেম আইডি, সো এখানে ভ্যালু ডলার ডাটার কি হবে স্টুডেন্ট আইডি। ওকে, এখন ইমেজের ক্ষেত্রে আমরা আসলে এটা কিভাবে লিখবো, আমরা তো আসলে ইমেজ জানি না, সো আমি এখানে এভাবে লিখে দেই অ্যাসেট, দেন হচ্ছে কোথায় ইমেজেস ফোল্ডারের ভিতরে আমার তথ্যটা আছে ডলার ডাটার ইমেজ। ওকে ফাইন, এবার যদি আমরা একটা রিফ্রেশ দিই তাহলে আমরা দেখতেছি ওকে ইমেজ চলে আসতেছে, বাকি সব ওকে ফাইন ঠিক আছে ক্লিয়ার। তাহলে এই ইমেজটা আমার ডাটাবেজে ছিল, কারণ আমরা বুঝতেছি যে এটাই হচ্ছে আমাদের ডাটাবেজে ছিল ইমেজ। এই নাম এই আইডি আমরা চাইলে এখন আপডেট করতে পারবো। ওকে, সো আপডেট করার জন্য আমাদের আপডেটের একটা ফাংশন লিখতে হবে। এখানে আমি কি লিখবো, পাবলিক ফাংশন আপডেট, দেন হচ্ছে রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট কমা কি নিয়ে আসবে একটা আইডি।
ফাইন, এতটুকু কাজ হয়ে গেল। এখন হচ্ছে আমাদের কোথায় কাজ, এখানে আমরা চাইলে এভাবে মানে কাজটা করতে পারি। যেমন আমি যদি এখানে এটা যা আছে অ্যাকশন মেথড দেওয়া আছে কি পোস্ট, আমরা পোস্ট না লিখে এখানে আমরা সরাসরি যদি প্যাস লিখে দিলাম যে প্যাস মেথডে ও কাজ করবে, তাহলে ও প্যাস মেথডে দেখি কিরকম করে আমরা রাউট এখানে। সো এখানে যখন এরকম কিছু আসবে আজ লাইক রাউট, তারপরে হচ্ছে প্যাস মেথড স্টুডেন্ট স্ল্যাশ আইডি, এরকম কিছু যখন ও পাবে তখন ও অ্যাডমিনের ভিতরে স্টুডেন্ট কন্ট্রোলারের কাকে করবে আপডেট। ওকে, তো এবার আমরা একটু দেখি আসলে মানে কতটুকু কাজ করে আর কি, কন্ট্রোলার কোথায় এই। তো আমরা এখানে একটু ডিডি করে দেখি যে ইয়েস আপডেটেড। এখন মানে আমরা তো আইডি এখানে ধরতেছি, বাট আইডি কিন্তু আমরা পাস করতেছি না। সো আমাদের আইডি পাস করতে হবে। আইডি পাস করতে হলে এখান থেকে আমাদের একটা স্ল্যাশ দিয়ে ডলার ডাটার কি আইডি, এই আইডি আমরা পাস করতেছি। ওকে, তো যখন এরকম কিছু পাবে তখনই ও মূলত আমাদের কোথায় হিট করবে, গেট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট। ব্যাস, প্রথমে পাইতেছো গেট মেথডের তথ্য, দেন যখন আমরা পেস্ট মেথডে পাঠাইতেছি তখন ও আর এটা ধরতে পারতেছে না। যখন আমরা এখান থেকে তাই এখানে যদি আমরা লারা কালেক্ট কিউবি ফর্ম ইউজ করি, যে ফর্ম ওপেন, ওকে, যখন আমরা লারা কালেক্টিভ ফর্ম ওপেন করছি তখন ওর ডিফল্টে যা কিছু থাক না কেন ও আপডেটের গেট মেথড থাকুক আর পোস্ট মেথড থাকুক এটা কিন্তু বুঝে নিচ্ছে। যেমন আমরা যখন ডিপার্টমেন্ট আপডেট দেখেছিলাম তখন আমরা যখন এই যে প্যাচ মেথড ইউজ করেছিলাম। ওকে, তো এখানে যদি দেখি এবার স্টুডেন্ট, তো এখানে প্রথমে আমরা ইউআরএল, সো ইউআরএলটা হবে কি আমাদের এটা। তো এখানে আর এটা থাকতেছে না, কমা পরটা আছে কি মেথড, সো মেথড যাবে প্যাচ মেথড। ওকে, কমা ইনক্রিজ মাল্টিপার্ট স্ল্যাশ ডাটা। ওকে, তাহলে আমাদের এত কিছু লাগতেছে না। ক্লোজ। সরি, আমাদের এখানে স্প্লিং মিস্টেক ছিল যার কারণে এটা হলো। এখানে ঠিক আছে, বাট আমরা এখানে মিস্টেক করেছিলাম। সো
এবার দেখি, ওকে, ইয়েস আপডেটেড। আপনি চাইলে মানে যেভাবে লিখেন ফ্রম লারা কালেক্টিভ দিয়ে লিখতে পারেন, আপনার নর্মাল করে আপনি লিখতে পারেন। ওকে, তো এবার হচ্ছে আমাদের বাকি কাজগুলো, যে আমরা মানে কি বলে এটাকে আপডেট করার জন্য আমাদের কি কি কোড লাগবে আর কি। তো এখানে আমাদের এতটুকু কাজ হয়ে গেল। এবার চাইলে আমরা এখানে ভ্যালিডেশনের কাজটুকু নিয়ে নিতে পারি। সো ভ্যালিডেশন, এখান থেকে ভ্যালিডেট নিয়ে নিলাম, বাট এটা নট রিকভারেবল। এটা আমরা কি করি, না লেবেল করে দিই। তারপরে হচ্ছে এবার আমরা আপডেট করব। ওকে, তো আপডেট করার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, তথ্যটাকে ধরতে হবে। সো ধরুন আমি ডলার ডাটা দিয়েই তথ্যটাকে ধরতেছি। স্টুডেন্ট এটাকে ফাইন্ড করে নিই ডলার আইডি দিয়ে, খুঁজে বের করলাম যে কে সে আসলে, তাকে আমরা খুঁজে বের করে নিয়ে আসলাম। এবার বের করার পর আমাদের আসলে বাকি কাজ, বলতে যেমন আমরা যদি এটাকে কপি করে নেই এখান থেকে, যেটা আমরা ইনসার্ট করলাম, ধরুন আমি ইনসার্টের কোডটুকু এখানে কপি করে নিয়ে আসলাম। ওকে, সো এখান থেকে যে ডলার নিউ ডাটা, এটা আর দরকার হবে না। সো আমি এটাকে রিমুভ করে দিই। দেওয়ার পর এবার হচ্ছে যে আসলে বাকি কাজ কিভাবে কি করবে, আমরা যদি এখান থেকে এটাকে দিয়ে দিই, রিমুভ করে দিই, করে এটাকে এটার ভিতরে দিই, মানে যদি ইমেজের কোনো রিকোয়েস্ট আসে তখন ওই রিকোয়েস্টে চলে যাবে আর কি, ডলার ডাটার ইমেজ চেঞ্জ করে দিবে। ওকে, আমরা দুইটা পদ্ধতি দেখি এবার। প্রথম এতটুকু তো গেল, ওকে ফাইন, আমার সব কাজ কিন্তু ওকে। তো এবার আমরা একটু ডাটাবেসটা ওপেন করব। এই হচ্ছে আমাদের ডাটাবেস। তো এখানে তথ্য আছে দুইটা, এই হচ্ছে আমাদের একটা ইমেজ নেম আর একটা ইমেজ নেম 16377469660। ওকে, একটা হচ্ছে 460, একটা 4960। এবার আমরা দেখবো যে আসলে আমরা যখন আপডেট করব তখন কি ঘটনা ঘটতেছে। ওকে, আমি এই জন্য হচ্ছে এখানে দেখে আসলাম। আমরা এবার এখান থেকে এটাকে রিফ্রেশ দেই, দেওয়ার পর আমি ইমেজটাকে এবার চেঞ্জ করি, অন্য একটা ইমেজ দিই, ধরুন বা এই ইমেজটাই দিলাম। দেওয়ার পর আপডেট দেই, দেখি কি করে। আপডেট হয়ে গেল, বাট নাথিং টু রিডাইরেক্ট। কারণ কি, কারণ আমরা এখানে রিডাইরেক্ট করিনি। আপডেট হওয়ার পরে সবশেষ আমরা কোনো কিছু রিটার্ন করি নাই। আমরা ধরুন এটাকে রিটার্ন করে দিই। এখানে যখন তোমার আপডেট কমপ্লিট হবে তখন তুমি হচ্ছে আমাকে রিটার্ন করবা যে আপডেটেড সাকসেসফুলি। ওকে, তো এবার যদি আমরা একটু দেখি এখানে, ওকে ফাইন, দেখুন এখানে কিন্তু আমার এবার ফাউন্ডেশন ছবি চলে আসছে। আমরা যদি এখানে একটা আমাদের বলে এখানে দেখি ডাটাবেজের এখানে, এখানেও কিন্তু উপরে দেখুন এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, আর যদি এবার আমরা হচ্ছে আমাদের কোডে যাই, অর্থাৎ আমাদের যেখানে ইমেজটাকে আমরা স্টোর করি, এখানে কিন্তু এখন 3টা ইমেজ চলে আসলো, কিন্তু আমার ডাটাবেজে 2টা ইমেজ, কিন্তু আমার ফাইলে আছে কয়টা, 3টা। তার মানে আমার আরেকটা ইমেজ এখানে, আগের ইমেজটা কিন্তু ডিলিট হয় না, কিন্তু আমি চাইতেছি যে আমার পূর্বের যে ইমেজটা থাকবে সেটা কিন্তু ডিলিট হয়ে যাবে, সেটা থাকবে না। ওকে, সেটা ডিলিট হওয়ার পর দেন হচ্ছে বাকি কাজ বাজ যা হয় হবে। এখন এটা আমরা কিভাবে ডিলিট করব, কারণ আমাদের তো পূর্বের ইমেজটা আসলে থাকলে আমার দরকার না, যদি ওইটা আপনার কোনো ক্ষতি করছে না, বাট এটা ক্ষতি করতেছে যে আপনার ফাইলটাকে ভারী করে দিচ্ছে, স্টোরেজটাকে সেই দখল করে নিচ্ছে। তো এটা তো আপনাকে ডিলিট করতে হবে। যদি আপনার ফাইল ডিলিট হয়ে গেল, বাট মানে আপডেট হলো, কিন্তু আপনার পুরনো যে ইমেজ সেটা আপনার থেকে গেল, তাহলে হচ্ছে আলটিমেটলি আপনার স্টোরেজটা ভারী হচ্ছে, মানে আপনার লাভ হচ্ছে না, আপনি যেটা চাইতেছেন, কিন্তু আপনার কাজ হচ্ছে। ওকে, তো আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। আপডেটের সময় আমরা ইমেজটাকে আনলিঙ্ক বা ডিলিট সেটা করতে পারি। ইভেন যখন আমরা ফাইলটাকে ডিলিট করে দেবো, একদম পার্মানেন্টলি ডিলিট করব, তখনও সাথে সাথে আমরা কি করে আনলিঙ্ক করতে পারি। অর্থাৎ একটা ফাইল যদি আমরা আনলিঙ্ক করতেই পারি, তাহলে আমরা প্রতিবারই আনলিঙ্ক করতে পারবো, সেটা আপডেটের সময় হোক আর
ডিলিটের সময় হোক। ওকে, তো আপনারা হচ্ছে আপাতত এতটুকু প্র্যাকটিস করেন, দেন হচ্ছে বাকি কাজগুলো আমরা পরে দেখব। আমরা যদি এবার একটু এখানে দেখি আমাদের মানে এখানে যদি আমরা একটা রিফ্রেশ দিই, দেখি আমাদের ইমেজ দেখুন চেঞ্জ হচ্ছে, কিন্তু ইমেজটাও চেঞ্জ হয়ে গেল। তো আজকে এই পর্যন্তই থাকবে।